এরপর কিয়ামতের দিন হাশরের ময়দানে বহুত মানুষ আল্লাহ তাআলার সম্মুখে বাহানা করবে, আল্লাহ আমার ছেলে সন্তান ছিল এই জন্য নামাজ পড়তে পারে নাই। আল্লাহ তাআলা ওনাদের মোকাবেলার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিবেন আর বলবেন, আমার ইয়াকুব আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখো কত ছেলে সন্তান ছিল, এরপর আমাকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আল্লাহ তাআলা 8টা জান্নাত বানিয়েছেন মুমিনদের জন্য, 8টা জান্নাতে আদনের মধ্যে আল্লাহ পাক মুমিনদের সঙ্গে মুলাকাত করবেন। সবার প্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে বাহির হয়ে জান্নাতে আদনের দিকে যাবেন। পিছনে হযরত আদম আলাইহিস সালাম থাকবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকবে, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামও থাকবে, সঙ্গে ফেরেশতারা ঘাটের মতো হয়ে থাকবে। স্টেজ দেওয়া হবে জান্নাতে আদনের মধ্যে। নবীগণ, শুহাদা, সালিহিন, আম্বিয়া কেরামেরা তারা নূরের চেয়ারের মধ্যে বসবে জান্নাতে আদনের মধ্যে গিয়ে। আল্লাহ তাআলা স্টেজের মধ্যে বসবেন। বুখারী শরীফের বর্ণনা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুযাম্মুনা ফি রু'য়াতিহি। যারা জান্নাতে আদনের মধ্যে পৌঁছে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা সরাসরি আল্লাহকে দেখবে জান্নাতে আদনের মধ্যে থেকে। দুনিয়ার জমিনের মধ্যে যারা চাঁদকে দেখে, চাঁদ দেখলে ভুল করে না, চোখে ভুল করে না, চাঁদকে দেখতে পায়, আল্লাহ তাআলাকে জান্নাতে আদনের মধ্যে মুমিন বান্দা সরাসরি দেখবে। লা তুযাম্মুনা ফি রু'য়াতিহি। দুনিয়ার মধ্যে যেমন চাঁদ দেখতে কোনো মানুষে ভুল করে না, ভিড়ভাড় হয় না, জান্নাতে আদনের মধ্যেও আল্লাহ তাআলাকে যারা দেখবে তারা সরাসরি দেখবে। আল্লাহ তাআলা জান্নাতে আদনের মধ্যে বহুত কিসিমের নিয়ামত রেখেছেন। দুনিয়ার মধ্যে তো অল্প পরে পরে পেশাব হয়, পায়খানা হয়, বেমার হয়, বহুত কিসিমের ফিতনা ফাসাদ দেখা দেয় বেমার আজারের মধ্যে। কিন্তু জান্নাতের মধ্যে যদি কোনো বান্দা যায়, তার বেমার হবে না, তার কি জ্বর হবে না, মাথার বিষ হবে না, কিছুই হবে না। জান্নাতের মধ্যে যাওয়ার পর বান্দাকে আল্লাহ তাআলা কিসিমের নিয়ামত দিবেন। জান্নাতের মধ্যে একটা আপনার থেকে আপনার জান্নাতীকে আল্লাহ তাআলা 70,000 প্লেটের মধ্যে খানা দিবে, 80,000 খাদিম দিবেন, 72 হুর দিবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। একজন আপনার থেকে আপনার জান্নাতী, কিন্তু জান্নাতের কাজ দুনিয়ার জমিনের মধ্যে করে যাওয়া লাগবে যদি কেউ জান্নাতের মধ্যে পৌঁছে যায়। এই যে শিশু বাচ্চাগুলোকে দিবে, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ায়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লু'লুআম মানসুরা। এই বাচ্চাগুলো জান্নাতের মধ্যে এমন চকমকাতে থাকবে যেমন মতো মতি ফেলে দেওয়া হয়েছে। এক সাহাবী আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি খাদিমদের যদি চেহারা এত সুন্দর হয়, না জানি জান্নাতের মালিকের চেহারা কত সুন্দর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার চেহারা ওই দিন কিয়ামতের দিন কত সুন্দর হবে জান্নাতের মধ্যে। একজন খাদিমের চেহারা যদি মতির মতো চমকিতে থাকে, তাহলে আল্লাহ তাআলার চেহারা কত সুন্দর হবে। এই জান্নাতে আদনের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে মুলাকাত করবেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে যে সময় জবুর কিতাবের তেলাওয়াত করত, পাহাড় ঝুম মেরে থাকতো, বনের যত প্রাণী থাকতো সব কান লাগিয়ে থাকতো। মাছ কিনারায় এসে হযরত দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবের তেলাওয়াত কান লেগে শুনতো। এত কণ্ঠ সুন্দর ছিল হযরত
দাউদ আলাইহিস সালামের। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবেন যে দাউদ তুমি তেলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াতের সময় আরম্ভ করে দিবে, মানুষ ঝুম মেরে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে, মানুষ বলতেই পারবে না যে কি হচ্ছে। তারপর আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে বলবেন, নবী আপনি কোরআন পড়েন। আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সূরা ইয়াসিন আর সূরা তাহা তেলাওয়াত করবে। এরপর আল্লাহ পাক জান্নাতে আদনের মধ্যে কোরআন পড়ে বান্দাদেরকে শুনিয়ে দিবেন। আল্লাহ পাক কোরআন পড়বে, সূরা রহমান আল্লাহ পাক বান্দাদের সম্মুখে জান্নাতে আদনের মধ্যে তেলাওয়াত করবে। আর বান্দারা জান্নাতে আদনের মধ্যে থেকে আল্লাহকে দেখবেন আর আল্লাহ তাআলার কোরআনে কারীমের তেলাওয়াত শুনবেন। কত হাজার হাজার বছর চলে যাবে। জান্নাতের মধ্যে একটা বাজার হবে, ওই বাজারের মধ্যে মহিলা মানুষ আর পুরুষ মানুষেরা যাবে। দুনিয়ার মধ্যে সুন্দর হওয়ার জন্য বহুত কিসিমের বস্তু মাখা লাগে, কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পর যদি কালো মহিলা থাকে, ওই কালো মহিলা ওই বাজারের মধ্যে যাওয়ার পর সুন্দর হয়ে যাবে। যে সময় ওই মহিলা সুন্দর হয়ে জান্নাতের মধ্যে ওনার স্বামীর কাছে চলে যাবে, চলে যাওয়ার পর চিনবে না, বলবে তুমি তো কালো হয়ে বাজারের মধ্যে গিয়েছিলে, এখন সাদা হয়ে আসলা, কি মেখে এসেছো, চিনবে না। তখন বলবে যে আমি জান্নাতের বাজারের মধ্যে গিয়েছিলাম আর আল্লাহ তাআলাকে বলেছি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কালো ছিলাম, তুমি আমার চেহারা কালো বানিয়েছিলে, কিন্তু আমার কোনো দ্বিধাবোধ ছিল না, আজকে তুমি আমার চেহারা সুন্দর বানিয়ে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সুন্দর বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ পাক চেহারা সুন্দর বানিয়ে দিবেন। যদি দুনিয়ার মধ্যে কেউ পাখির মাংস খায় না, আল্লাহ পাক তাকে পাখির মাংস খিলাবেন জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বলছেন ওয়ালা মিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পাখির মাংস খিলাবেন। একটা বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ জমিনের মধ্যে আমি পাখির মাংস খাই নাই, আজকে আমাকে পাখির মাংস খাওয়াও। আমাদের মেহমান রাস্তায় ঘাটায় ঘুরতেছে, আপনারা ওনাদের নিমন্ত্রণ করিয়া প্যান্ডেল লাগিয়ে আসেন। আমাদের সবার কাজ আরম্ভ হবে, গতিকে আপনারা ঘোরাঘুরি করবেন না, আপনারা দয়া করে প্যান্ডেলে তো সুন্দর হিসাবে বসে যান। আমাদের আমন্ত্রিত অতিথি আসিয়াছেন আমাদের কার্যকরী সভাপতি সালামত সাহেব, আপনারা আপনি অতি সত্তর স্টেজে আসিয়া যান। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে শোনা থেকে বেশি বেশি করে আমল করার জন্য তৌফিক দান করুন।